বৈশিষ্ট্য ছিল এই, আমরা দেখেছি ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজতন্ত্র চিত্র আমরা দেখেছি। আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, সংগ্রাম করছে, স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলছে। যখনই আমাদের সময় হয়ে গেল, সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি তুলে বাংলার আকাশকে মুখরিত করে তুলেছে। আরেকজন ইমামতি করেছে, সেই রাজপথে তারা এতক্ষণ সংগ্রাম করেছিল, মিছিল করেছিল, স্লোগান তুলেছিল, সেই রাজপথে পড়েছিল। আর সেই নামাজের পরে দুহাত তুলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছ থেকে তার সাহায্য কামনা করেছিল। অথবা আল্লাহ যখন সাহায্য করলেন, পার্টি আকর্ষণ খোদাই মদতে উত্তেজিত হয়ে বাংলার ছাত্র জনতা গণভবনের দিকে নাচ করা শুরু করলো। তালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি, সে তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কোলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, বিগত 15টা বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে একটু পরিমাণ চিন্তা করেননি। এদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন, এদেশের বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন। আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে ভাত তৈরি করে শুকনো মৌসুমে বাংলাদেশকে মরুভূমি আর বন্যার মৌসুমে বর্ষার মৌসুমে পানের পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছেন। আর চেয়েছিলেন আপনাদের এক সেবাদাসী, আপনাদের কেনাঘোড়া শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবা। এখন বলবো শুভবুদ্ধির উপায় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টা, দৃষ্টিভঙ্গি পাল্টা। বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন, আমাদের পক্ষ থেকে সমতার ভিত্তিতে সদা চেয়ে হবে।